বন্ধুরা, মাধ্যমিকে ইংলিশে ভালো রেজাল্ট করার জন্য আনসিন প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি। তো চলো আজকে একটা দুর্ধর্ষ সেট আলোচনা করি। সবার প্রথমে আমি একবার পড়িয়ে দিচ্ছি, তারপরে সলভ করছি। নোবেল প্রাইজেস আর অ্যাওয়ার্ডেড, নোবেল পুরস্কার দেওয়া হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, অসামান্য কৃতিত্বের জন্য, ইন দ্য ফিল্ডস অফ সায়েন্স, বিজ্ঞানের ক্ষেত্রে, লিটারেচার, সাহিত্যের ক্ষেত্রে, অ্যান্ড ফর প্রমোটিং ওয়ার্ল্ড পিস, এবং শান্তি, বিশ্ব শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রমোট করার জন্য। দ্য প্রাইজ উইনার গেটস, পুরস্কার বিজেতারা পায়, আ গোল্ড মেডেল, একটি সোনার মেডেল, আ সার্টিফিকেট, একটি সার্টিফিকেট, অ্যান্ড আ লার্জ সাম অফ মানি, এবং বিশাল অঙ্কের টাকা। দ্য নোবেল প্রাইজ দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ, এটার মানে তো বুঝতেই পারছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাইজ সারা পৃথিবীতে। দিস প্রাইজ ইজ গিভেন টু পার্সনস, এই প্রাইজটি দেওয়া হয় সেই সব লোকদের, উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস, যাদের অসামান্য কন্ট্রিবিউশন রয়েছে, অবদান রয়েছে, ইন 6 ফিল্ডস, 6টা ক্ষেত্রে। তাহলে কটা ক্ষেত্রে? 6টা। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, পিস অ্যান্ড ইকোনমিক্স। তাহলে একটা সংখ্যা পেলাম 6টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন দ্য লিস্ট ইন 1969 ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে যখনই দেখবে কোনো সাল তারিখ রয়েছে অবশ্যই আন্ডারলাইন করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকোনমিক্স যোগ করা হয় 1969 সালে প্রথমবারের জন্য। ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান রেসিপিয়েন্ট অফ দি প্রাইজ ইন ওয়ান ফিল্ড, অর্থাৎ বলতে চাইছে যদি একের বেশি প্রাপক থাকে, পুরস্কার প্রাপক থাকে একটি ক্ষেত্রে, দ্য প্রাইজ মানি ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামাংস্ট অল দ্য উইনার্স। তাহলে যে প্রাইজ মানিটা পাওয়া যায় সেটা সমস্ত বিজেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় সমানভাবে। দ্য প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই এ ম্যান, এই প্রাইজটা জারি করা হয়েছিল, ইনস্টিটিউট করা হয়েছিল, চালু করা হয়েছিল একটি লোকের দ্বারা, হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন, যে কিনা সায়েন্স অফ ডিস্ট্রাকশনের ইনভেন্টর, আবিষ্কারকর্তা। দিস সায়েন্টিস্ট ওয়াজ আলফ্রেড নোবেল, আর এই সায়েন্টিস্ট কে ছিল? আলফ্রেড নোবেল। হি ওয়াজ বর্ন ইন স্টকহোম অন 21 অক্টোবর 1833, তিনি 1833 সালের অক্টোবরের 21 তারিখে জন্মেছিলেন স্টকহোমে। তাহলে এই জায়গা এবং ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দো হি ওয়াজ এ সিটিজেন অফ সুইডেন, যদিও তিনি সুইডেনের নাগরিক ছিলেন, হি ওয়াজ এডুকেটেড ইন রাশিয়া, তিনি পড়াশোনা করেছিলেন রাশিয়াতে। হি ইনভেন্টেড ডিনামাইট, তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট। দিস মেটেরিয়াল ইজ ওয়াইডলি ইউজড, এই মেটেরিয়ালটা, এই পদার্থটা ব্যবহার করা হয় ব্যাপকভাবে, কি জন্য? ফর ব্রেকিং রকস, মানে পাথর ভাঙার জন্য, ডিগিং পেট্রোল ওয়েলস, তেলের কূপ খনন করার জন্য, অ্যান্ড ইন ওয়ার্স, এবং যুদ্ধক্ষেত্রে। তাহলে মেটেরিয়ালসটা অর্থাৎ ডিনামাইট কী কী কাজে ব্যবহার করা হয়, এটা প্রশ্ন থাকতেও পারে। ফর দিস ভ্যালুয়েবল ডিসকভারি, এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য, নোবেল বিকেম ফেমাস, আলফ্রেড নোবেল বিখ্যাত হয়ে যান, অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। হি আর্নড এ হিউজ সাম অফ মানি, তিনি বিশাল অঙ্কের টাকা আর্ন করেন, ফ্রম সেলিং দ্য পেটেন্টস অফ হিজ ইনভেনশনস, তার আবিষ্কারের যে পেটেন্ট সেটা বিক্রি করে। অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ ইন 1896, 1896 সালে তার মৃত্যুর সময়, হি লেফট বিহাইন্ড, মানে তিনি রেখে যান, এ ফ্যাবিউলাস সাম অফ 90 lakhs ডলার্স, বিশাল অঙ্কের $90 লাখ টাকা তিনি রেখে যান। হি লেফট আ উইল, তিনি একটা উইল রেখে যান, অর্থাৎ ইচ্ছাপত্র বা সংকল্পপত্র রেখে যান, ইন্ডিকেটিং দ্যাট, এটা নির্দেশ করে যে, দ্য ইন্টারেস্ট অন দিস মানি, এই টাকার যে ইন্টারেস্ট, যে সুদ, শুড বি গিভেন অ্যাজ প্রাইজেস, পুরস্কার হিসাবে দেওয়া হবে, টু পার্সনস, সেই সমস্ত ব্যক্তিদের, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস, তাদের অসামান্য অবদানের জন্য। দিস প্রাইজ ওয়াজ নেমড অ্যাজ নোবেল প্রাইজ, আর এই প্রাইজটারই নাম হয়েছে নোবেল প্রাইজ। দ্য ফার্স্ট প্রাইজ, নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু রনজেন, প্রথম নোবেল প্রাইজটি দেওয়া হয়েছিলেন রনজেনকে, অন ডিসেম্বর 10, 1901, 1901 সালের 10ই ডিসেম্বর, ফর হিজ আউটস্ট্যান্ডিং রিসার্চ অন এক্স রের ওপরে তার অসামান্য গবেষণার জন্য। তাহলে প্রথম প্রাইজটা কে পেয়েছিলেন অবশ্যই বুঝতে পারছো। দ্য উইনার্স অফ দিস প্রাইজ আর ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর এই প্রাইজটা যারা জেতে, উইনার্স, তাদেরকে ভীষণ শ্রদ্ধার সঙ্গে দেখা হয় পৃথিবী জুড়ে। তো চলো এবার শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য নাম্বার অফ দ্য ফিল্ডস ইন হুইচ নোবেল প্রাইজ ওয়াজ ইনিশিয়ালি গিভেন, অর্থাৎ প্রাথমিকভাবে নোবেল প্রাইজ দেওয়া হতো বা শুরু করা হয়েছিল কটা ক্ষেত্রে? একদম প্রথম লাইনে দেখতে পাচ্ছ, ইন দ্য ফিল্ডস অফ সায়েন্স, লিটারেচার অ্যান্ড প্রমোটিং ওয়ার্ল্ড পিস, অর্থাৎ বিজ্ঞান, সাহিত্য এবং শান্তিকে দেওয়ার জন্য, অর্থাৎ 3টে ফিল্ড ছিল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলফ্রেড নোবেল ওয়াজ এডুকেটেড ইন, আলফ্রেড নোবেল কোথায় শিক্ষিত হয়েছিলেন? আমরা এক্ষুনি দেখলাম এই যে হি ওয়াজ এডুকেটেড ইন রাশিয়া, তাহলে আমাদের অনায়াসে রাশিয়া অ্যান্সার হবে। নেক্সট, দ্য ক্যাটেগরি ফর হুইচ দেয়ার আর নো নোবেল প্রাইজ আনটিল 1969, অর্থাৎ বলতে আছে যে ক্যাটেগরিতে 1969 সাল পর্যন্ত কোনো নোবেল প্রাইজ ছিল না, সেটা কি? পিস, ইকোনমিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি। এটা আমরা এখানে দেখে নেব। এই যে ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন দ্য লিস্ট ইন 1969, 1969 সালে এটা অ্যাড হলো, তার মানে আগে ছিল না, তাহলে ইকোনমিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার না।
নেক্সট ট্রু ফলস, অ্যাট দ্য টাইম অফ নোবেলস ডেথ, নোবেলের মৃত্যুর সময়, হি লেফট বিহাইন্ড, তিনি রেখে গেছিলেন আ সাম অফ $50 লাখ। এটা ট্রু না ফলস? আমরা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, অবশ্যই সংখ্যা থাকলে আন্ডারলাইন করবে। তাহলে এখানে দেখুন হি লেফট বিহাইন্ড আ ফেবুলাস সাম অফ $90 লাখ, তাহলে এটা তো ফলস, এটা হবে গিয়ে ফলস। এবং তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই লাইনটাকে লিখে দেবে। নেক্সট, মোর দ্যান ওয়ান পার্সন ক্যান নট রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন দ্য সেম ফিল্ড, বলছে একই ক্ষেত্রে একজনের বেশি নোবেল প্রাইজ পেতে পারেন না, একই ক্ষেত্রে একজনের বেশি নোবেল প্রাইজ পেতে পারেন না, এটা ট্রু না ফলস? আমরা দেখে নেব। ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান রিসিপিয়েন্ট অফ দ্য প্রাইজ ইন ওয়ান ফিল্ড, যদি একটি ফিল্ডে একের বেশি লোক পেয়ে যায়, দ্য প্রাইজ মানি ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামাংস্ট অল দ্য উইনার্স, সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তাহলে এটাকে আমরা ফলস করতে পারি, এখানে বলছে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে আমরা ওটা লিখব। নেক্সট, দ্য নোবেল প্রাইজ ওয়াজ ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন 1896, নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল 1896 সালে। এটা আমরা কোন লাইনে পাবো? দেখো, দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু রনজেন অন 10th December 1901, তাহলে এই লাইনটা লিখবো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এটা কি প্রমাণ করছে? ফলস, রাইট? ফলস, আগেরটাও ফলস। এরপরে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। আলফ্রেড নোবেল আর্নড আ হিউজ সাম অফ মানি ফ্রম ড্যাশ, আলফ্রেড নোবেল বিশাল অঙ্কের টাকা আর্ন করেছিলেন, পেয়েছিলেন, ইনকাম করেছিলেন কোথা থেকে? এই লাইনটা দেখো একদম হুবহু লেখা আছে, হি আর্নড আ হিউজ সাম অফ মানি ফ্রম পর্যন্ত লেখা আছে, তাহলে বাকিটা তোমাদের লিখতে হবে সেলিং দ্য পেটেন্টস ফর হিজ ইনভেনশনস, হয়ে গেল। নেক্সট, রনজেন ওন দ্য নোবেল প্রাইজ ফর হিজ ড্যাশ, রনজেন নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর হিজ ড্যাশ, কিসের জন্য পেয়েছিলেন? এই যে নোবেল প্রাইজ ফর হিজ ড্যাশ, তাহলে আউটস্ট্যান্ডিং রিসার্চ অন এক্স রেজ, বাকিটা তো লেখা আছে, তাহলে ফর থেকে আমরা লিখবো, ফর পর্যন্ত কমন, হিজ আউটস্ট্যান্ডিং রিসার্চ অন এক্স রেজ। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, মেনশন দ্য ইউজেস অফ ডিনামাইট, ডিনামাইটের ব্যবহার উল্লেখ করো, অর্থাৎ কি কি কাজে ব্যবহার করা হয়, কোথায় লেখা আছে? দেখো এই লাইনটা লেখা আছে, দিস মেটেরিয়াল ইজ ওয়াইডলি ইউজড ফর ব্রেকিং রক্স, ডিগিং পেট্রোল ওয়েলস অ্যান্ড ইন ওয়ার্স, তাহলে আমরা হুবহু লাইনটাকে লিখবো না, যেহেতু প্রশ্নের সঙ্গে মিলছে না। এখানে দিস মেটেরিয়াল বলতে কি, ওই ডিনামাইটের কথাই বলেছে, তাহলে প্রশ্নে আছে ডিনামাইট কি কি কাজে ব্যবহার করা হয়, তাহলে আমরা এই দিস মেটেরিয়ালের জায়গায় লিখবো ডিনামাইট ইজ ওয়াইডলি ইউজড ফর ব্রেকিং দ্য রক্স, ডিগিং পেট্রোল ওয়েলস অ্যান্ড ইন ওয়ার্স, বোঝা গেল? নেক্সট, হোয়াট ডু দ্য প্রাইজ উইনার্স গেট, পুরস্কার বিজেতারা কি কি পায়? তাহলে আমরা এটা সেকেন্ড লাইনে দেখতে পাবো, দ্য প্রাইজ উইনার গেটস আ গোল্ড মেডাল, আ সার্টিফিকেট অ্যান্ড এ লার্জ সাম অফ মানি। এখানে একটু ট্রিকি প্রশ্ন দিয়েছে, তোমরা হুবহু লাইনটা পেয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু এক জায়গায় একটু প্রবলেম আছে, দেখবে প্রবলেমটা কি? প্রশ্নে চলে যাওয়া যাক। এখানে বলেছে হোয়াট ডু দ্য প্রাইজ উইনার্স গেট, প্রাইজ উইনার্স প্লুরাল নাম্বার আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো? প্রাইজ উইনার আছে, তাই না? তাহলে আমরা প্রশ্নটা ধরে লিখবো, দ্য প্রাইজ উইনার্স গেট, নট গেটস, দ্য প্রাইজ উইনার্স গেট আ গোল্ড মেডাল, আ সার্টিফিকেট অ্যান্ড এ লার্জ সাম অফ মানি। এইভাবে বুদ্ধি করে লিখতে হবে বন্ধুরা, এখানে একজনের কথা বলা হয়েছে, এখানে অনেকের কথা বলা হয়েছে, হয়ে গেল উত্তর। এরপরে আমরা দেখে নেবো ওয়ার্ড মিনিং কি কি দিয়েছে টেক্সট থেকে খুঁজতে, যেটা তোমাদের জন্য খুব ভাইটাল, এইভাবে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। রিমার্কেবল মানে হচ্ছে স্মরণীয় বা অসামান্য, অসামান্য। আর ডিমাইজ, বন্ধুরা ডিমাইজ কথাটার মানে হয়তো তোমরা অনেকেই জানো না, ডিমাইজ মানে মৃত্যু, আর একটা মৃত্যু মানে কি আছে? ডেথ, এটা তো সবাই জানি, কিন্তু ডিমাইজ মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জানে না, তাহলে এটা আমাদের নতুন স্টক অফ ওয়ার্ড অ্যাড হলো, দেখে নেবো এখানে খুঁজে পাই কিনা। বন্ধুরা এই দেখো আউটস্ট্যান্ডিং কথাটা বারবার ইউজ করা হয়েছে, আউটস্ট্যান্ডিং মানে অসামান্য, অসামান্য বা অসাধারণ, তাহলে এই আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে রিমার্কেবল। আর মৃত্যু কথাটা কোথায় লেখা আছে আমরা দেখতে পাবো, এই যে ডেথ, ডেথ মানে মৃত্যু, আবার ডিমাইজ মানেও মৃত্যু, তাহলে ডেথের একটি মিনিং তোমরা পেলে, ডিমাইজ মাথায় রাখবে। এইভাবে একটা একটা করতে করতে স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে এবং একটা সময় ইংরেজিতে তোমরা দক্ষ হয়ে উঠবে। তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই চ্যানেলের একেবারে প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত রকমের প্রিপারেশন পেয়ে যাবে, সেখানে সব ধরনের রাইটিং, গ্রামার এবং টেক্সট আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।